আমি তো জানি তোমরা সবাই পরীকেই ভালোবাসবে, আর দিদিও গিয়ে ঠিক ব্যবস্থা করে নিল ভালো ভালো কথা বলে। কিন্তু আমি তোমাকে মা হিসেবে কখনো মানবো না, কখনো না। আমি চললাম। মনি যাস না, মনি শোন, মনি যাস না। বন্ধুরা, তোমরা তো আগের দিন দেখেইছো কুশ তার অতীত জীবনের সমস্ত কাহিনী কোয়েলের সামনে বলে দিল। সত্যি কুশবাবু, আপনাকে আমি আমার জীবনের স্বামী হিসেবে পাবো এটা ভাবলেও আমার খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ, আপনার তিনটে ছেলে মেয়ে, আপনার একবার বিয়ে হয়েছিল, এই কথাটা শোনার পর আমার কিছু মনে না হলেও খটকা যে কারোর লাগেনি তাও নয়। ইভেন আমার নিজের মাও একবার আমাকে বলেছিল যে মারে দেখ, ভেবে দেখ, বিয়েটা করবি, বিয়ে তো 1-2 দিনের ব্যাপার নয়, সারাটা জীবন ওর সঙ্গে থাকতে হবে, তিনটে ছেলে মেয়ে, মনের মধ্যে আগের বউয়ের ভালোবাসাও তো থাকতে পারে, সেই জন্য ভেবে দেখ কী করবি। কিন্তু আমি না কখনো এই কথাটা ভাবিনি, একবারের জন্য মনে হয়নি যে আপনি আমার আপন হতে পারবেন না, বা আমি ওই 3টে মুন্নি মৌরি আর চিন্টুকে কোনো দিন মায়ের ভালোবাসা দিতে পারবো না। তো সেই জন্য না আমি কখনো ভাবিনি। তবে আজকে যা শুনলাম, তারপরে আপনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা আমার যেন আরও দ্বিগুণ হয়ে গেল। আর আমি এখন ছটপট করছি কতক্ষণে বাড়িতে গিয়ে মাকে সবটা খুলে বলবো। কোয়েল, না না না, তুমি খবরদার এই কথাগুলো তুমি কাউকে বলবে না, কারণ এই কথাগুলো আমি একেবারে গোপন রাখতে চাই। আমি চাই না কখনো মুন্নি মৌরি চিন্টু জানুক যে ওরা আমার সন্তান নয়, ওরা অন্য কারুর। আমি সেই পরিচয়টা ওদের দিতে চাই না। ওরা জানুক আমি ওদের বাবা। ঠিক আছে কুশবাবু, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি এই কথা আর কাউকে কখনো বলবো না। এটা কোয়েলের পাক্কা প্রমিস। কোয়েল, আমি তোমাকে অনেকটা বিশ্বাস করি। আমি জানি তুমি পারবে, তুমি পারবে ওই বাবারা মাহারা ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে মায়ের আদর দিয়ে, ভালোবাসা দিয়ে ওদেরকে বড় করে তুলতে। আমি তোমাকে ভরসা করি। তুমি আমার সেই ভরসাটার দাম রাখবে তো? কুশবাবু, এইবার আমার রাগ হচ্ছে। আমি আর কতবার বলবো? হ্যাঁ, তার মানে আমার এতবার বলা সত্ত্বেও আপনি আমাকে একটু বিশ্বাস করছেন না, আর সেই জন্যই বারবার জিজ্ঞাসা করছেন। তার মানে কি আমি কি মিথ্যে কথা বলছি এতক্ষণ ধরে আপনাকে? কোয়েল, কোয়েল, তুমি এত রেগে যাচ্ছ কেন? আরে কোয়েল, আমি জাস্ট আসলে তোমাকে বলছিলাম, মানে তেমন কিছু নয়। আসলে কি বলতো, যতই হোক মানে ওদের দায়িত্ব আমার মাথায় তো, এবার সেই জন্যই মনে হচ্ছে। কিন্তু আমি জানি তোমাকে, সেই কারণে তো এত ভালোবাসি। প্লিজ রাগ করো না, প্লিজ। আচ্ছা দিদি, বৌদি ভাই, এতক্ষণে নিশ্চয়ই জমিয়ে গল্প চলছে। দেখো, কোনো সারা শব্দ নেই কিন্তু, তার মানে দুজনাতে জমিয়ে খাস গল্প হচ্ছে, বুঝলে? এতক্ষণ যাবো না যাবো না যাবো না, আর এখন দেখছো আমাদের আর ডাকছেই না। বাপ রে বাপ! হ্যাঁ রে, ওদের দুজনার 4 হাতটা এক করাটাও খুব দরকার। কুশটাও তো সারাদিন মনমরা হয়েই থাকে। যতই হোক একটা ছেলে তো, বল, সারাদিন ওই বাচ্চাদের নিয়ে কি আর থাকা যায়? ওরও তো একটা ভালো লাগার জীবন আছে। এখনই কি এমন বয়স, আর ওদিকে কোয়েলটাও তেমনি বয়স্ক মা, এখন থেকে এই বাড়ির সংসারে সব দায়িত্ব ওর ঘাড়ের ওপর। ওরও তো একটু ইচ্ছা করে, বল। কিন্তু দেখ দুজনা কেমন যেন, কেউ কারোর সঙ্গে কথা বলে না। হ্যাঁ গো দিদি ভাই, সেই জন্যই তো আমি ভাবলাম যে ওদের কিচ্ছু হবে না, দুজনের মধ্যে একটু কথা তো বলতে হবে। বিয়ের আগে যতই অ্যারেঞ্জ ম্যারেজ হোক না কেন, একটু দুজনের মধ্যে ভালোবাসা না থাকলে সেই দাম্পত্য জীবন কি কখনো সুখের হয় গো? সেই জন্যই তো প্ল্যানটা করলাম। দেখা যাক বাবুরা কি করে, কতক্ষণ গল্প করে। আর সবই ওপরহালার হাতে। কিন্তু কি জানিস তোরও না, প্রথমে মাকে ভয় পেতাম, কিন্তু মা কোয়েলকে খুব পছন্দ করেছে, মেনেও নিয়েছে। এখন একটাই ভয়, ওই যে বাচ্চাগুলো মুন্নি মৌরি চিন্টু, ওরা কিভাবে যে কোয়েলকে নেবে এটাই বুঝতে পারছি না। জানিস তো, ভয় লাগে। মৌরিকে যতদূর চিনি আমি দিদি ভাই, মৌরি মেয়েটা ভীষণ ভালো, আর ও মায়ের ভালোবাসা পাওয়ার জন্য কোয়েলকে আপন করে নিতে 2বার ভাববে না। আর চিন্টু, ও মনের দিক থেকে খুব ভালো, একটু দুষ্টু হতে পারে, তাই ওরও খুব একটা অসুবিধা হবে না মেনে নিতে। ঠিক বলেছিস দিদি। কিন্তু ওই মুন্নি, ও যেন কেমন একটা, ওর যে কিসের মনের মধ্যে এত কষ্ট, কিসের এত হিংসা রাগ, ওই মেয়েটা যেন একদম আলাদা রকম। 3 ভাই বোনের মধ্যে ওই একটু অন্য রকম। আমার মনে হচ্ছে ও কোনো কিছু বাদ সেজে না বসে। কি যে হবে! মামা মামা, চলে এসেছি চলে এসেছি, কুলচুদি গরম গরম রুটি। আরে বাবা, আমার পরিমা তুলিমা ছুটি হয়ে গেল, বাহ! তাই তো, দারুণ ব্যাপার। কিন্তু মা, এক্ষুনি ঘরে যাস না, একটু পরে। কেন কেন মামা? আমার ভালো লাগছে না, আমি জামা কাপড় খুলবো, ফ্রেশ হবো তো। জানি মা, মহারানী আমার, তুমি যে তাড়াতাড়ি ফ্রেশ হবে আমি জানি, আমিই তো বলি রোজ মা। কিন্তু আজকে না একটু দাঁড়াও, আমরা একসঙ্গে ঘরে যাব। কি ব্যাপার? হ্যাঁ, মাম্মা মামাকে ঘরে যেতে দিচ্ছে না কেন? দেখতে হবে তো ব্যাপারটা। না, মাম্মামকে বললে হবে না, মাম্মাম গল্প করতে ব্যস্ত হবে,
আর আমি টুক করে তুলি দিদির সঙ্গে ঘরের মধ্যে ডুপুস করে গিয়ে ঢুকে পড়বো। পরীর বুদ্ধি কেউ জানে না। কি ব্যাপার বলতো বুনু, আমাদের হঠাৎ ঘরে যেতে দিল না? অন্যদিন তো মাসিমণি আস্তে আস্তে দৌড়াতে দৌড়াতে ঘরে নিয়ে গিয়ে ফ্রেশ করিয়ে দেয়। আরে তুলি দিদি, আমার মনে হচ্ছে কিছুতে একটা ব্যাপার আছে। তবে হ্যাঁ, বোকার মতো দাঁড়িয়ে থেকে লাভ নেই, আমরা ঘরে ঢুকে পড়ি চলো। এই এই কি সব বলছিস? মাসিমণি জানতে পারলে তো বকবে। আর মাসিমণি তো এখানেই দাঁড়িয়ে আছে, আমরা যাব কি করে ওখানে? আরে ধুপ করে দৌড় মারবার, টুক করে গিয়ে ঢুকে পড়বো। দূর, তোমাকে দেখ কিছু হবে না। এই এই শোন বুনু, এইগুলো না আমার খুব ভয় লাগে। মাসিমণি বলে দিয়েছে, বারণ করে দিয়েছে, তারপরেও কি ঠিক হবে এটা? আরে ধুর, আমার ঘরে আমি যাবো, এতে আবার ঠিক বেঠিকের কি আছে? মা এখন ব্যস্ত আছে কথা বলতে। চলো চলো, আমরা পা টিপে টিপে ঘরে ঢুকে পড়ি। এই বলে পা টিপে টিপে টুক টুক করে তুলি আর পরি সাইড কাটতে কাটতে চলে গেল ঘরের দিকে। আরে 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 ওই দেখ ওই দেখ ওই দেখ, চলে গেল চলে গেল চলে গেল বললো। যা দেখেছিস? আরে আরে কি হলো? আরে বৌদি ভাই, অত ভাবছো কেন? ওদের এতক্ষণে কথা বলা হয়ে গেছে, গেলে যাক না। আর এদিকে ঘরে যখন কোয়েলার কুচ দাঁড়িয়ে আছে, এমন সময় ছোট্ট পরি আর তুলি তো ঘরে ঢুকে পড়লো। আরে আরে তুলি দিদি, আমাদের কোয়েল ম্যাম এসেছে তো বাড়িতে। হ্যাঁ রে বুনু, তাই তো দেখছি। চলো চলো যাই। ম্যাম, ও ম্যাম, তুমি তো আমাদের পড়াতে এসেছো নাকি এখন? আরে এই রে, একুশ বাবু ছাড়ুন ছাড়ুন, ওরা চলে এসেছে। আরে পরি তুলি, তোমাদের স্কুল হয়ে গেছে, বাড়ি চলে এসছো তো। আজকে স্কুলের সব পড়া পেরেছো তো? হ্যাঁ গো ম্যাম, সব পেরেছি। ও ম্যাম, ম্যাম জানো তো, তুমি তো এরকম সকালের দিকেও মাঝে মাঝে আসতে পারো, শুধু পড়ানো কেন, তুমি থাকলে আমাদের খুব ভালো লাগে। তোমাকে আমরা খুব ভালোবাসি। ভাগ্যিস ঘরে লুকিয়ে লুকিয়ে চলে এসেছি, মাম্মাম তো আসতেই দিচ্ছিল না। এখন তোমার সঙ্গে আমরা গপ্প করবো অনেক। তাই বুঝি? আমি সারাদিন থাকবো তোদের সঙ্গে। পড়ি রে, তোদের কোয়েল ম্যাম ম্যাম বলবি না, তোদের নতুন কাম্মা হতে চলেছে রে। আর এরপর থেকে তো সারাদিনই থাকবে, যখন খুশি তখন পড়তে পারবি। সে তো জানি, খুব মজা হবে। জানো তো কাকাই, ম্যাম যদি সবসময় আমাদের সঙ্গে থাকে, তাহলে তো হেনা মাসির মনি যেরাম তেমনই মজা হবে। একসঙ্গে সবাই মিলে অনেক আনন্দ হবে। আর ম্যামকে তো আমি খুব ভালোবাসি। আমার পরিশোনাটাকে আমিও খুব ভালোবাসি, কারণ আমার পরিশোনা পড়াশোনায় খুব ভালো, খুব মিষ্টি। তো শুধু তুমি আমায় ভালোবাসো না পরি, আমিও তোমায় অনেক ভালোবাসি। আর এদিকে যখন পরীকে কোয়েল আদর করতে ব্যস্ত, এমন সময় মুন্নি আর মৌরি তো ঘরে এসে হাজির। এখানে এই সব চলছে, আর সেই জন্য বাইরে বড় মারা বুঝে দারোয়ানগিরি করছে। দেখেছিস মৌরি? এই দেখ, তখনই আমার সন্দেহ হয়েছিল বাবাকে ঘরে না দেখতে পেয়ে। বাবা কেন এই ঘরে আসবে? আরে মুন্নি, তুই না কিচ্ছু বুঝিস না। আরে বাবা ম্যামের কাছে আমাদের জন্যই খবর নেয়, আমাদের পড়াশোনা কেমন চলছে, স্কুলে কি কি আছে সিলেবাসে, সেই সবই হয়তো কথা বলছে। আর এমনিও আমাদের ম্যাম তো খুবই ভালো। আর এটাও তো তুই জানিস, ম্যামের সঙ্গে বাবা বিয়ে করবে। ম্যাম আর কদিন পর আমাদের নতুন মাম্মাম হয়ে যাবে। এই চুপ কর তো, তুই চিরকাল গাধাই থেকে যাবি। আর এই চিন্টুটাও এখন তোর সঙ্গে থেকে থেকে গাধা তৈরি হচ্ছে। আরে তোর এইটুকু বুদ্ধি নেই? দেখ দেখ, চোখের সামনে তাকিয়ে দেখ কাকে বেশি ভালোবাসছে। পড়ি পড়ি পড়ি, এতদিন এই বাড়ির সবাই পড়িকে ভালোবাসতো, আবার নতুন মা হিসাবে যাকে আমরা ভাবলাম বিয়ে হবে বাবার সঙ্গে, সেও পড়িকেই ভালোবাসছে। আর এই বাড়ির লোক সেটাই চাইছে, আমাদেরকে এখনো দেখতে পায় না, তখনও দেখতে পাবে না। মা, মা তো দূরে থাক, এই বিয়েটা কখনো দেয়া যাবে না। এই কি বলছিস তুই এসব? তুই আবার কোনো গোল পাকানোর চেষ্টা করছিস না তো? এই চুপ কর তো, আমি কিচ্ছু পাকানোর চেষ্টা করছি না। তবে এটা তোকে বলে রাখলাম, ওই কোয়েল নাকে, ওকে আমি কখনো আমার মা বলে মানবো না। এই আমাদের মা নেই, কেউ ভালোবাসার নেই, বড় মা আমাদের ভালোবেসে রাখে। এরপর যদি কোয়েল ম্যাম আমাদের মায়ের মতো ভালোবাসে, তোর আপত্তিটা কোথায় বলতো? বাবা তো অর্ধেক সময় বাইরেই থাকে কাজে, মা না থাকলে ভালো লাগে বাড়িতে? এই শোন, ওই শয়তানি মা হয়ে এলে আমাদের ওপর অত্যাচার করবে, আর সারাদিন পড়ি 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 করবে। ওকে খবরদার বাড়িতে ঢোকানো যাবে না। তুই চুপচাপ থাক, আমি ঠিক একটা ব্যবস্থা করব। আরে মুন্নি মৌরিও তো দেখছি স্কুল থেকে চলে এসেছে, তাই না? মৌরি, কেমন আছো? ম্যাম, আমি ভালো আছি। তুমি কবে থেকে আসবে গো আমাদের বাড়িতে? তুমি এলে খুব ভালো লাগবে। তাই বুঝি? কিন্তু পড়াশোনাটাও মন দিয়ে করতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, তুমি বললে আমি সব পড়াশোনা করব। মুন্নি, তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন?
এসো এসো, দেখো দিদি এসেছে আমার কাছে। বেশি পিরিত। এই শোনো, আমি না আমার দিদির মতো নয় অত গায়ে পড়া। আমার খেয়ে দিয়ে কাজ নেই তোমার সঙ্গে বকবক করতে আসবো আমি এখানে। আমি তো এসেছিলাম বাবার জন্য, বাবা দেখলাম ব্যস্ত, তাই ভাবছি এবার চলে যাব। ওমা, তা কেন? বাবা একদম ব্যস্ত নয়, বাবা তো আমার সঙ্গে একটু কথা বলছিল। হ্যাঁ সে তো বলবেই, স্কুল থেকে এসে বাবার সঙ্গে রোজ আমি কথা বলি। তুমি কেন এসে সেই সময়টা আমাদের নষ্ট করে দিচ্ছ বলো তো? না না, আমি সময় নষ্ট করিনি মুন্নি। আসলে আমি ছিলাম তোমার বাবা, তাই একটু কথা বলছিল তোমাদের পড়ার ব্যাপারেই, বুঝলে? এই শোনো তো, তোমার এই সমস্ত ন্যাকামো কথা না আমার একদম সহ্য হয় না। মুন্নি, এটা কি হচ্ছেটা কি? এটা কি ধরনের ব্যবহার করছো তোমার ম্যামের সঙ্গে? আমি জানতাম এরকমই হবে, এই সব তোমার জন্য হয়েছে। আর পরির বাড়ির লোক সেটাই চায়। আগে বাবা ভালোবাসতো, এখন বাবাও আমাদের আর দেখতে পাবে না, সব তোমার জন্য। তুমি যত নষ্টের মূল। আমাদের মা হবে, মা মা কখনো তুমি হতে পারবে না। মুন্নি, এটা কি ধরনের কথা বলছো তুমি? কোনো ম্যানার্স জানো না কিভাবে কার সাথে কথা বলতে হয়? কুশবাবু, কি হচ্ছে কি? এই জন্যই তো ও আরো এরম বিগড়ে যাচ্ছে। বাচ্চাদেরকে ওইভাবে কথা বললে ওরা কি আরো সেই কথা শুনবে? উল্টে আরো বেশি সেটার উপর রাখতে হয়ে যাবে। ও ছোট, ওর কি বুদ্ধি আছে? আপনি এভাবে বলছেন কেন? ওর মনে নানান রকম ক্ষোভ আছে, ও সেই জন্য আমাকে হয়তো মন থেকে মা হিসাবে মেনে নিতে পারছে না। ঠিক আছে, আমি আস্তে আস্তে সব ঠিক করে দেবো, আপনি চুপ করুন। আমার ওর মধ্যে আপনি ঢোকার চেষ্টা করবেন না। না কোয়েল, আমি জানি ও কোনোদিন শোধরাবার নয়। ও আমাকে চিরকাল জ্বালিয়ে এসছে আর সারা জীবন জ্বালিয়ে খাবে। হয়েছে হয়েছে তো শান্তি, হয়েছে তো। বাবার কাছে আমায় বকুনি খাওয়ালে, বাবা আমায় খারাপ বললো। ছিল শুধুমাত্র বাবা, যেটাকেও তুমি কেড়ে নিয়েছো। হয়েছে তো, এটাই তো চেয়েছিলে। যাও যাও, বাবাকে নিয়ে বসে থাকো, আমি থাকবো না, আমি চলে গেলাম। মুনি, মুনি শোনো, মুনি যেও না। কোয়েল দাঁড়াও, একদম দেখো না, খবরদার দেখো না। কোয়েল, এক্সট্রিমলি সরি। মুন্নির জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ও যেরকম ব্যবহারটা তোমার কাছে করলো সেটা তোমার পাওয়ার কথা ছিল না। আচ্ছা ঠিক আছে, এতে কোনো সরি চাওয়াচাইয়ের কোনো প্রয়োজনই নেই। ও ছেলে মানুষ তো, বললাম তো, ওটা আস্তে আস্তে কেটে যাবে। এখন প্রথম প্রথম তো ওর মধ্যে একটা ভুল বোঝার সৃষ্টি হচ্ছে, ওরকম মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েই থাকে বাচ্চাদের মধ্যে। ওটা বড় হওয়ার সাথে সাথে ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতেই তো পেলে, মুন্নি তো প্রচণ্ড রাগ করে ঘর থেকে বেরিয়ে চলে গেল। তাহলে কি ও সত্যিই কোনো প্রতিশোধ নিতে চলেছে? আর এদিকে কোয়েলের সঙ্গে তো ভীষণ খারাপ ব্যবহার করলো মুন্নি আজকে। কোয়েল কি মুন্নিকে পাল্টাতে পারবে? দেখতে হলে, জানতে হলে পরের এপিসোডগুলো মিস করো না। আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও।